রুমে এসে ঢকঢক করে পানি খেয়ে নিয়েছি। বাপরে কি রাগ ভাইয়ার! কিন্তু এত রাগলই বা কেন? কিছু আমার বাদগম্য হলো না। এটা বুঝতে পেরেছি তার কারণ ছবি তোলা। এতে এত রাগের কি আছে সেটাই আমার মাথায় আসছে না। তখন কি হয়েছে ভাইয়া, আপনি এত রেগে আছেন কেন? তোতলাতে তোতলাতে বললাম। ভাইয়া অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি ঢোক গিলে তাকিয়ে আছি। আমি ভাইয়ার থেকে ছুটার চেষ্টা করছি, ছটফট করছি, ভাইয়া আমাকে ছাড়ছে না। তুই রিহানের সাথে এত কী নিয়ে হাসাহাসি করছিলি? আমি ভাইয়ার কথা শুনে থ মেরে গেলাম। হাসলাম কই? একটু হাসি হাসি মুখ করে তাকিয়েছিলাম। ওইটা জাস্ট ভদ্রতা বলে। আমি কিছু বলতে যাব, তখনই ভাইয়ার ফোন বেজে উঠল। ভাইয়ার ফোন বাজতেই ভাইয়া আমাকে ফট করে ছেড়ে দিল। ভাইয়ার চোখ মুখে অস্বস্তি দেখা যাচ্ছে। ভাইয়া পকেট থেকে ফোন বের করে কানে দিল আর বলল, আমি বিজি আছি, প্লিজ ইউ ডোন্ট ডিস্টার্ব মি, বলেই ফোন কেটে দিল। আমি বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছি। রিহান, ছেলেটার সাথে বেশি মাখামাখি করিস না, ছেলেটাকে ভালো লাগেনি, বলেই আমার দিকে তাকালো। আমি তাকিয়েছিলাম। আমি কোথায় ওই ছেলের সাথে মাখামাখি করলাম? ভাইয়া কি সব বলছে? আমি মাখামাখি করলাম কোথায়? অবাক হয়ে চোখ ছোট ছোট করে বললাম। ভাইয়া বলল, একটু আগে না কত ছবি তুলে তারপর হাসাহাসি। আমি হতভম্ব হয়ে বললাম, ছবি তো আমি তুলতে চাইনি, উনি ফট করে তুলে ফেললো। আমি হাসিটা শুধু ভদ্রতার জন্য দিয়েছি, আমি কোথাও নিজে থেকে বলিনি। উনিই এসেছিল যেচে পড়ে। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, এবার কপালে হাত রেখে আঙুল দিয়ে সাইফ করতে লাগলো চোখ বন্ধ করে। তারপর চোখ খুলে আমার হাত ধরে টেনে সবার কাছে চলে এলো। আমি কিছু বুঝতে পারলাম না। গাড়ি থেকে নেমে বাসায় এসে পড়লাম। সবাই রুমে চলে গেছে, আমি পেছন পড়েছি। তখন কোথা থেকে ভাইয়া ছুটে এসে আমার সামনে দাঁড়ালো। আচমকা ভাইয়াকে এইভাবে ছুটে আসতে দেখে চমকে উঠলাম। ভ্রু কুঁচকে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া আমার দিকে ঝুঁকে পড়ল। আমি চমকে মাথা পিছনে নিয়ে গেলাম। ভাইয়া আমার মাথায় চেপে ধরে বলল, আমি মাথা পিছনে নিতে পারলাম না, ফ্রিজ হয়ে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া নিজের মুখটা একদম আমার কাছে নিয়ে এলো। আমি পাথর হয়ে গেলাম বোধহয়। তবুও অস্পষ্ট সুরে বললাম, কি করছেন ভাইয়া? কানে গেল কিনা জানি না, ভাইয়ার নিঃশ্বাস আমার চোখে মুখে বাড়ি খাচ্ছে, হার্টবিট দ্রুত গতিতে লাফাচ্ছে। আমি চোখ খিচে বন্ধ করে ফেললাম। তখন ভাইয়া কানে মৃদু আওয়াজ এলো। ভাইয়া বলছে, সরি। তখন কার জন্য আমার কেন জানি না রাগ হচ্ছিল, কিন্তু রাগের কারণটা আমার অজানা। তুই কিছু মনে করিস না, বলেই ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমি পাথর হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে কথা বলার সময় ভাইয়ার স্পর্শ অনুভব করেছি। আমার শরীর কাঁটা দিয়ে উঠছে শিরায় শিরায়। আমি দৌড়ে রুমে এসে ঢকঢক করে পানি খেলাম। আপু এসে আমার দিকে অবাক তাকিয়ে বলল, কিরে এমন হাঁপাচ্ছিস কেন? আমি চমকে উঠলাম, আপুর কোথায়? কিরে চমকালি কেন? আমি কি বলবো বুঝতে পারছি না। আপু সন্দেহ চোখে তাকিয়ে আছে। আমি ঢোক গিলে বললাম, এমনি আপু, আমার ক্লান্ত লাগছে, ঘুমাবো। আচ্ছা ফ্রেশ হয়ে আয়। আমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। একটু আগের কথা খালি মনে পড়ছে। পরদিন ভাইয়ার মুখোমুখি হতে লজ্জা লাগলো। ওইভাবে সরি না বললেও হতো। আমরা সবাই বাসায় চলে এলাম। আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়েছে। বাসে আসতেই লতা ছুটে এলো আমার কাছে। ওর জন্য আমার খুব খারাপ লাগছে। আমার সমবয়সী, ও যেতে পারতো, কি তা সম্ভব না? চাচির দিকে চোখ গেল, সোফায় বসে পান খাচ্ছে। আমার দিকে কটমট করে তাকালো। আমি সাথে সাথে মাথা নিচু করে ফেললাম। আমার কপালে যে কি আছে আল্লাহ মালুম জানে। সবাই সামনে কিছু বলল না। ইমা আপু বসে পড়ল তার কাছে। ইহান ভাই রুমে চলে গেল। ইলা আপুও গেছে, আমিও চলে গেলাম। সেদিন আর কিছু হলো না, রাতে খেলামও না।
ঘুম দিয়েছি। সকালে কর্কশ আওয়াজে আমি ধরফড়িয়ে উঠে বসলাম। বাইরে কেবল আলো হচ্ছে, তার মানে ভোর সকাল। সামনে তাকিয়ে আঁতকে উঠলাম। চাচি কঠিন মুখ করে তাকিয়ে আছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, চাচি তুমি এত সকালে আমার রুমে কোনো দরকার ছিল কি? লতা কথাটা শেষ হলো না, তার আগেই চাচি এগিয়ে এসে আমার গালে ঠাস করে চর বসিয়ে দিল। চরটা এত জোরে ছিল আমার মাথা ভন ভন করে উঠল। ব্যথায় চোখ বন্ধ করে ফেললাম। এই ব্যথা সহ্য করতে না করতেই আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। মাথার চুল শক্ত করে ধরেছি চাচি। বান্দির বাচ্চা, তুই আমার নাকের ডগার উপর দিয়ে চলে গেলে ধেই ধেই করে সিলেট। আমার এক মেয়ের মতো ছেলেটাকেও বশ করে ফেলেছিস। সে তোর যাওয়া নিয়ে আমার কাছে আসে। ওই তুই না করলি না কেন? কোন সাহসে গেলি? নিজেকে রাজকন্যা ভাবতে শুরু করছিস? চাচি ছাড়ো, আমার খুব ব্যথা করছে। কান্না গলায় কথা বলতে কষ্ট হচ্ছে, এত জোরে চেপে ধরেছে। সবাইকে বশ করে লাফাতে লাফাতে চলে গেলি। তোকে আজ এর মাসুল দিতে হবে। খুব বার বেড়েছিস তুই। আমি ছাড়া পাওয়ার জন্য ছটফট করছি, চোখ দিয়ে গল গল করে পানি পড়ছে। আমি তো জানতাম এমন কিছু হবে, তবুও তখন নিজের যাওয়ার লোভটা সামলাতে পারিনি। তাই তো আমি রাজি ছিলাম, কিন্তু এখন আমার যে খুব কষ্ট হচ্ছে। কি করব আমি? চাচি ছাড়তেই আমি বড় দম নিলাম। কাঁদতে কাঁদতে বললাম, আমাকে ক্ষমা করে দাও চাচি, আমি আর তোমার কথার অবাধ্য হব না। এবারের মতো মাফ করে দাও। চাচি এক গাদা জামা কাপড় দিয়ে গেল, সব কাচতে হবে, তারপর সকালে খাবার রান্না করতে হবে। চাচি যেতেই আমি হু হু করে কেঁদে উঠলাম। লতা এসে আমার পাশে দাঁড়ালো, ওর চোখেও জল। আমি কাঁদতে কাঁদতে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। রান্না করতে গিয়ে আজ হাত পুড়িয়ে ফেললাম। ওইভাবে খাবার টেবিলে সব এনে রাখলাম, তখন লতা সাহায্য করলো। হাত পুড়েছে কাউকে বললাম না, আর না বলার মতো কেউ আছে আমার? সবাই এসে টেবিলে বসলো। ইহান ভাই সবার পরে আসলো। এসে আমার দিকে তাকালো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এলা আপু ডেকে বলল, উষা পানি দে তো। আমি মাথা নিচু করে তাকিয়ে আচ্ছা বলে পানি ভরে দিলাম। ইমা আর ইহান ভাই মুখোমুখি ছিল, তাই পানি দিতে গিয়ে ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়া খাচ্ছে কম, আমার দিকে তাকিয়ে আছে বেশি। আমি হকচকিয়ে পিছিয়ে দাঁড়িয়ে রইলাম। সবার খাওয়া শেষ হতেই সবাই চলে গেল। ইহান ভাই যাওয়ার আগে কফি চেয়ে গেল। লতা খেতে বসেছে, আমাকে আজ খেতে মানা করেছে। চাচি বলেছে রাতের আগে খেতে দেবে না, এটা আমার শাস্তি। আমি কফি করে ভাইয়ার রুমে এলাম। ভাইয়া বিছানায় বসেছিল, কপালে হাত দিয়ে আমি যেতেই উঠে দাঁড়ালো। আমি কফি বাড়িয়ে বললাম, আপনার কফি ভাইয়া। ভাইয়া আমার কফি নিল না, ভ্রু কুঁচকে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি ভাইয়ার তাকানো দেখে জড়সড় হয়ে দাঁড়ালাম। কফি নিন। এবারও রেসপন্স নেই। এমন করে তাকিয়ে আছেন কেন? হঠাৎ আমার হাত গালে চলে গেল। সকালে চাচির থাপ্পড়ের আঘাত কি বোঝা যাচ্ছে নাকি? তোর গালে কি হয়েছে? আমি ভাইয়ার কথা শুনে চমকে উঠলাম। যা ভেবেছিলাম তাই হলো। আমি কাচুমাচু করে দাঁড়িয়ে আছি। কি হলো, কথা বল। তোর গালে কি হয়েছে? আমি হকচকিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। এত লাল হয়ে আছে কেন? মনে হচ্ছে ভাইয়ার কথার মাঝে বললাম, কিছু হয়নি, রাতে এক কাঁধ হয়ে শুয়েছিলাম, তাই হয়তো লাল হয়ে গেছে। ভাইয়া এগিয়ে এসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, এটা তো থাপ্পড়ের দাগ লাগছে, 5 আঙুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। কে মেরেছে তোকে? সত্যি করে বল, মিথ্যা না বলে। ভাইয়ার কথা শুনে থমকে গেলাম। ভাইয়া বুঝে গেছে এখন যদি চাচির কথা বলি আর ভাই যদি চাচিকে কিছু বলে, তাহলে চাচি আমার কি অবস্থা করবে। না, বলবো না। কফি ট্রি টেবিলের ওপর রেখে দৌড়ে বাইরে আসতে গেলাম। এখান থেকে যেতে হবে। দরজার বাইরে পা রাখতে যাব, ভাই আমার হাত ধরে আটকে ধরলো। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। ভাইয়া টেনে আমাকে ভিতরে নিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে আটকে ধরে বলল, পালাচ্ছিস কেন? না বলে। ভাইয়ার কথা শুনে আমি চমকে উঠলাম।
ভাইয়ার নিঃশ্বাস আমার চোখে মুখে আছড়ে পড়ছে। ভাইয়া দেওয়ালে এক হাত রেখে আমাকে আটকে দাঁড়িয়ে আছে, আর এক হাত আমার কোমর ধরে আছে। আমি চোখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছি, ঘন ঘন শ্বাস নিচ্ছি, হার্টবিট দ্রুত গতিতে লাফাচ্ছে। ভাইয়ার এত কাছে আসাতে আমি থরথর করে কাঁপছি, কথা বলতে পারছি না। চোখ বন্ধ করেই বুঝতে পারছি ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, তাও চোখ খুলতে পারছি না। শক্ত করে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছি, দুহাতে শক্ত করে ওড়নার কোনা ধরে আছি। আচমকা ভাইয়ার ঠান্ডা হাতের স্পর্শ আমার গালে পেলাম। ভাইয়ের স্পর্শ পেতেই আমি কেঁপে উঠলাম, সারা শরীরে লোম খাড়া হয়ে গেল। আমি খিচে বন্ধ করে চোখ খুলে ফেললাম, চোখ পিটপিট করে তাকালাম। ভাইয়া আমার থাপ্পড় দেওয়া গালে নিজের হাত ডুবিয়ে রেখেছে, আলতো হাতে স্পর্শ দিচ্ছে, তার দৃষ্টিও আমার গালে সীমাবদ্ধ। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি। কি করছে কি ভাইয়া? বিস্ময় হতভম্ব হয়ে তাকিয়ে আছি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি করছেন ভাইয়া আপনি? ভাইয়া আমার কথা শুনে গাল থেকে হাত সরিয়ে নিল, আমার থেকে সরে দাঁড়ালো। আমি বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছি, আমার সারা শরীর এখনো কাঁপছে। ভাইয়া আমার এত কাছে ছিল। ভাইয়া হকচকিয়ে দূরে দাঁড়িয়ে আছে, তারপর বলল, যা এখান থেকে। ভাইয়া আওয়াজ পেয়ে চমকে মাথা উঁচু করে তাকালাম। ভাইয়া অন্যদিকে তাকিয়ে আছে। আমি দৌড়ে বেরিয়ে এলাম, বুকের ভেতর টিপ টিপ করছে। নিজের রুমে চলে এলাম, হাঁ পাচ্ছি আমি। বিছানায় শক্ত হয়ে বসে পড়লাম, চাদর খামচে ধরে। ইহান ভাইয়া আমার এত কাছে কেন এলো? আর এলেই আমার এমন লাগে কেন? তখন চাচি এলো থমথমে মুখ করে। আমি চাচিকে দেখে চমকে দাঁড়িয়ে পড়লাম। চাচি এসে রেগে তাকিয়ে অনেক কিছু বলল। আমি নাকি ইহান ভাইয়ের কাছে বিচার দিয়েছে মারের কথা বলে, তাই নিয়ে অনেক বকে গেল। আমি মাথা নিচু করে চাচির বকা শুনছি, আর আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। এই পানি দেখিয়েই তো আমার ছেলেকে নিজের দলে নিয়েছিস। সে তোর জন্য আমাকে কথা শোনায়। একদম ওর কাছে ঘেঁষবি না, নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলেই চাচি গটগট করে চলে গেল। আমি ঝাপসা চোখে তাকিয়ে রইলাম তার যাওয়ার দিকে। আমি কখন ইহান ভাইকে বললাম? আমি তো কিছু বলিনি। না বলেও কথা শুনতে হলো। চোখ বন্ধ করে কাঁদতে লাগলাম। লতা এসে আমার পাশে বসলো। নিজেকে স্বাভাবিক করে ওকে নিয়ে বাগানে চলে এলাম। বাইরে এসে পানি দিতে লাগলাম গাছে। ফুল আমার খুব প্রিয়। আমি পানি দিচ্ছি আর চোখ বন্ধ করে তার গন্ধ শুঁকছি। তখন মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি বাসার দিকে তাকালাম, বাগান দেখা যায় ইহান ভাইয়ের রুম থেকে। আমি ভাইয়ার রুমের দিকে তাকালাম, ভাইয়া দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি আমার উপর। আমিও ভাইয়ার দিকে তাকালাম। তখন মনে পড়ল চাচির কথা। আমি চোখ সরিয়ে ফুল গাছে পানি দিলাম। লতা ঘাস পরিষ্কার করছে। পানি দিয়ে বাসায় চলে এলাম। রান্নাঘরে গিয়ে থালা বাসন ধুয়ে নিলাম। চাচি তারপর আমাকে ডেকে রুম মুছালো। তার নামাজ আদায় করতে হয়, ঘর নাকি অপরিষ্কার। মুছে দিলাম। ইলা আপু ডাকলো, তার জামা কাপড় ধুতে হবে। না খাওয়ার জন্য খারাপ লাগছিল কি না শুনে উপায় নাই। সারাদিন এইভাবেই গেল, রাতের আগে খেতে পেলাম না। যা আমি লতা ছাড়া আর চাচি ছাড়া কেউ জানে না। রাতে বেশি খেতে পারলাম না। সারাদিন না খেলে একসাথে এত খাওয়া যায় না। সারাদিন ক্লান্তিতে শুতেই ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুমের মধ্যে মনে হলো কেউ আমার ঘরে এলো, এসে আমার পাশে বসলো, তারপর আমার মুখের দিকে গভীরভাবে তাকিয়ে রইল। সে আমার কষ্টটা উপলব্ধি করতে পারল। আমার থাপ্পড় দেওয়া গালে সে মাথা ঝুঁকে ঠোঁটের পরশ বুলিয়ে দিল। আমি ঘুমের মাঝে কেঁপে উঠলাম, যা দেখে সে মৃদু হাসলো। একটা মলম বের করে খুব আলতোভাবে আমার ব্যথা গালে লাগিয়ে দিল। তারপর আমার দিকে তাকিয়ে থেকে কপালে কিস করে বেরিয়ে এলো। ইমা রাত জেগে রিফাতের সাথে কথা বলে। আজও বলছে পানি পিপাসা পায়, কিন্তু আজ পানি আনতেই ভুলে গেছে। আর উষাও পানি দিয়ে যায়নি। উষা আজ ক্লান্ত বলে পানি দেয়নি, রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ইমা ফোন টেবিলের উপর রেখে পানির বোতল নিয়ে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতে সময় কারোর সাথে ধাক্কা খায়। চমকে উঠে বলে, কে কে? ভয়ে ভয়ে
ইমার ভয়ার্ত কণ্ঠ শুনে ইহান কিসে বলে, আমি ইহান। ইমা ইহানের কথা শুনে বুককে ফু দিয়ে বলে, তুই এত রাতে নিচে কি করছিস? ইহান আমতা আমতা করে বলে, ওই আমার পানি প্রয়োজন পড়ে তাই। পানি কেন, ঘরে পানি নেই? ইহান না বলে, ও আচ্ছা যা। ইহান তাড়াতাড়ি চলে আসে। পরদিন সকালে ধরপড়িয়ে উঠে বসি। কাল রাতে মনে হয়েছিল কেউ এসেছিল, কিন্তু কে? অতিরিক্ত ঘুমিয়েছিলাম, তবুও তার স্পর্শ আমার মনে আছে। কে ছিল? নাকি আমার মনে ভুল? সব কি স্বপ্ন ছিল? খাবার টেবিলে সব রাখলাম আমি আর লতা, তারপর দাঁড়িয়ে রইলাম। একটু দেরি করে ভাইয়া এলো। ভাইয়া আজ খয়েরি রঙের শার্ট পরেছে, খুব লাগছে। আমি এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। ভাইয়াকে দেখলে আমার বুক টিপ টিপ করে। খাওয়ার মাঝে যতবার তাকালাম ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে দেখলাম। আমি ভাইয়া তাকানো দেখে সাথে সাথে চোখ সরিয়ে নিলাম। ভাইয়া বেশি খেলো না, হালকা খেয়ে চলে গেল কলেজে, যেখানে জব নিয়েছে সেখানে। দুপুরের পর ভাইয়া এলো। আমি রান্নাঘরের দরজায় থেকে দেখলাম লতাকে দিয়ে কফি পাঠিয়ে দিলাম। চাচি ভাইয়ার কাছে যেতে মানা করেছে তাই। 2 দিন চলে গেল, আমি ভাইয়ার রুমে যাই না, আশেপাশেও যাই না। চাচির কড়া নিষেধ। আমি আড়াল থেকে ভাইয়াকে দেখি। আপুর বিয়ের আর 3 দিন আছে, তাই এখন বিয়ে তোড়জোড় হচ্ছে। দুপুরে খেয়ে চাচি আর ইলা আপু মার্কেটে চলে গেল। লতা আর আমি খাবার খেয়ে নিলাম গোসল করে। রুমে এসে ভেজা চুল ছেড়ে দিয়ে ছোট একটা আয়না আছে, আমি তার সামনে বসে পড়লাম। নিজের মুখের দিকে তাকিয়ে আছি। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি হাত দিয়ে ঝাড়া দিলাম চুল। এজন্য আমার বড় চুল ভালো লাগে না, সামলানো কষ্ট। ব্লু কামিজ ভিজে কালো হয়ে গেছে। ওড়না একপাশে ফেলে চুল সামনে এনে হাত দিয়ে পানি ফেলছি। তখন আমার মনে হলো কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে, তার ফর্সা পা আমি দেখতে পাচ্ছি। ব্রাউন রঙের প্যান্ট পরা, এটা তো ভাইয়া পরেছিল। আমি চুল ছেড়ে দিয়ে চমকে মাথা তুলে তাকালাম। ভাইয়া ব্লু রঙের শার্ট পরে আছে। সে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি হকচকিয়ে উঠে দাঁড়ালাম। কাঁপা গলায় বললাম, ভাইয়া আপনার কিছু লাগবে? ভাইয়া কিছু বলল না, সেখানেই দাঁড়িয়ে রইল শক্ত হয়ে। আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি ওড়না ভালো করে গায়ে জড়িয়ে সামনের দিকে পা বাড়ালাম আর করলাম ভুল। আমি তো ভুলে গিয়েছিলাম আমার চুলের পানি ফ্লোরে পিছিল হয়ে আছে। আমি পা পিছল পড়ে যাচ্ছি। ভয়ে আমি চোখ বন্ধ করে চিৎকার করে উঠলাম। আমি পড়লাম না। আমাকে ঝড়ের গতিতে ছুটে এসে ভাইয়া কোমর পেঁচিয়ে 2 হাতে আগলে ধরল, নিজের বুকের সাথে মিশিয়ে। আমি ভাইয়ার শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে আছি। ভয়ে আমার হাত পা কাঁপছে। কপালে ভাইয়ার হাতের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালাম। ভাইয়া আমার চুল সরিয়ে দিচ্ছে মুখ থেকে। আমার চুল মুখে এসেছিল তা সরিয়ে দিয়েছে। আমি কেঁপে উঠলাম। ভীত মুখ করে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি নড়াচড়া করতেই ছেড়ে দিল, কিন্তু হাত ছাড়ল না। আমি হাতের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছি। ছোটানোর চেষ্টা করছি, পারছি না। শক্ত করে ধরে আছে। ভাইয়া তার ভ্রুক্ষেপ না করে বলল, আমার কফি লাগবে। আমি বিস্মিত হয়ে তাকালাম। এটা বলতে এসেছে নাকি? আমি বিস্মিত হয়ে, আচ্ছা লতাকে পাঠাচ্ছি। আমার কথা বলতে দেরি হলো। ভাইয়া রেগে তাকাতে সময় লাগলো না। আগুন চোখে আমার দিকে তাকালো। শুধু তাকালো না, নিজের সাথে মিশিয়ে নিল। আমার হাত টেনে নিল। আমি আচমকা টানে ভাইয়ার বুকে গিয়ে পড়লাম। ভাইয়ার হাত বাড়িয়ে আমার থুতনিতে ধরে উঁচু করে বলল, একদম আমাকে ইগনোর করার চেষ্টা করবি না। আমি তোকে বলেছি, মানে তুই দিবি আমার কফি। বলেই ভাইয়া আমার দিকে তাকিয়ে রইল। আমি হতভম্ব হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাইয়া রেগে আমার দিকে তাকিয়ে আছে। এত রাগ কেন?